নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কারণ আমার ভিডিও দেখার জন্য সবাই কিন্তু সবসময় অপেক্ষায় থাকে, কখন দিদিভাইয়ের ভিডিও দেখব বা কখন ম্যাডামের ভিডিও দেখব। সেখান থেকে কিন্তু আমরা কিছু শিখতে পারবো এবং সেখান থেকে সফলতা পাবো। এই বিশ্বাসটা কিন্তু সবার মধ্যে তৈরি হয়ে গেছে। তা সেই ক্ষেত্রে আমি কিন্তু ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি, আপনাদের কথা মাথায় রেখে ভিডিওগুলো দিয়ে থাকি। আজকে আমি হলুদ নিয়ে কথা বলবো। দেখুন, হলুদ হচ্ছে বৃহস্পতির দেবী। যেরকম বৃহস্পতি ডাউন থাকলে আমরা বলি পোকরাজ পড়তে, অনেকে হয়তো সেই ক্ষেত্রে পোকরাজ হয়তো পড়তে পারে না। বহু মানুষ আছে পোকরাজ পড়তে পারে না, কারণ পোকরাজের রতি ভীষণ দাম। কারণ পোকরাজ কম দামের মধ্যে পাওয়া যায় না। অরিজিনাল পোকরাজ নিতে গেলে ভীষণ দাম। সেই ক্ষেত্রে আমি কিন্তু সবাইকে বলবো, আপনারা রান্নাঘরে কি করবেন। আচ্ছা, এটি বৃহস্পতিবার বা শুক্রবারে করবেন, ঠিক আছে? আচ্ছা, এই বৃহস্পতিবার বা শুক্রবারে আপনি হলুদ কিনে আনবেন, ঠিক আছে? আচ্ছা, এই বাজার থেকে হলুদটা কিনে আনার পর আপনি একটা কৌটোর মধ্যে, সাদা কৌটোর মধ্যে রাখবেন। সবসময় বলবো সাদা কৌটোর মধ্যে রাখবেন, এই কারণেই বলবো যাতে হলুদটা দেখা যায়, বাইরের থেকে যেন হলুদটা দেখা যায়, সেই ক্ষেত্রে আমি বলি। যা এই হলুদটা আপনি যখন কৌটোর মধ্যে রাখবেন, সব সময় রাখবেন, কখনো খালি করবেন না এই কৌটো। এটা লুজ হলুদ কিনবেন, দেখবেন লুজ হলুদ কিনতে পাওয়া যায় কিলো দরে। ওখান থেকে আপনি ধরেন 250 গ্রাম বা 500 গ্রাম, 1 কেজি গ্রাম, যার যা সামর্থ্য হয়। আপনি যদি ওই হলুদ খান তো কোনো ব্যাপার না, ওখান থেকে নিয়ে আলাদা একটা কৌটোর মধ্যে রাখবেন, সেখান থেকে ব্যবহার করবেন। আর ওই কৌটোটা ওরকম সবসময় ধরতে হবে না, ওটা একটা জায়গায় রেখে দেবেন। আচ্ছা, এই হলুদ আপনি যদি সবসময় ঘরে যদি আপনি অপরন্ত রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু স্বয়ং বৃহস্পতি দেবী সে কিন্তু আপনার ঘরে বিরাজ করবে, ঠিক আছে? যারা পোকরাজ নিতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে কিন্তু এই হলুদ কিন্তু সবসময় পরিপূর্ণ রাখবেন। হলুদ হচ্ছে বৃহস্পতি দেবী, স্বয়ং বৃহস্পতি হচ্ছে আপনাদের, যেখানে আমরা অন্য দেবী বলি, সেখানে হচ্ছে বৃহস্পতি। সেই কারণে বলছি, আপনারা বাজার থেকে হলুদ কিনে এনে আপনারা ঘরে সবসময় কৌটোটা ভর্তি করে রেখে দেবেন, খালি হতে দেবেন না। ব্যবহার করে যদিও করেন, সেখানে শেষ হয়ে গেলে আবারও কিনে আনবেন, ঠিক আছে? আচ্ছা, এই কিলো দরে যে হলুদ পাওয়া যায়, সেই হলুদটাই আপনি কিনবেন। ব্যবহার করুন আর না করুন, আপনি অন্তত ওইটা ভরে রেখে দেবেন। আর ভালো কোনো কোম্পানির যদি আপনি হলুদ ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন আমি ওই হলুদই ব্যবহার করবো, সেটাও করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু কখনো যেন খালি না হয়। এই হলুদের কৌটো যদি আপনার খালি হয়, স্বয়ং মা লক্ষ্মী বলুন, তারা মা বলুন, বৃহস্পতির দেবী বলুন, ঠিক আছে, বা ঘরের মহিলা বলুন, ঘরের কন্যা সন্তান বলুন, ঘরের মায়েরা বলুন, এরা কিন্তু খুব অসন্তুষ্ট থাকে এবং অখুশি থাকে। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। হলুদ যখন পরিপূর্ণ থাকবে, তখন দেখবেন মায়েদের মন মানসিকতাও খুব ভালো থাকবে এবং স্বয়ং মা দেবীও কিন্তু খুব সন্তুষ্ট হবে এবং আপনার ঘরে কিন্তু বিরাজ করবে। এই কারণে বলছি, হলুদ কখনো খালি করবেন না। হলুদ শেষ হয়ে গেলে আবার কিনে আনবেন। হলুদ সবসময় পরিপূর্ণ রাখবেন, এতে স্বয়ং বৃহস্পতির দেবী কিন্তু আপনার সন্তুষ্ট হবে এবং আপনার সহায় থাকবে এবং আপনার পাওয়ারে থাকবে, আপনার ক্ষমতায় থাকবে। বৃহস্পতিকে যদি আপনি ক্ষমতায় রাখতে চান, বৃহস্পতিকে যদি আপনি পাওয়ারে রাখতে চান, সেই কারণে কিন্তু আপনাকে হলুদ সবসময়ের জন্য আপনাকে রাখতে হবে। হলুদ অপরন্ত রাখতে হবে। হলুদ যেন কোনোদিন খালি না হয়, হলুদ কোনোদিন বেশি হয় না, হলুদকে ভরে ঘরে রেখে দেবেন। হলুদ এমন একটা জিনিস, মানে মানে কি বলবো, মানে যে ঘরে বাচ্চা কাচ্চারা পড়াশোনার মানসিকতা কম আছে, তারাও কিন্তু পড়াশোনায় ডেভেলপ হবে। এবং যারা খুব বাজে ভাষায় কথা বলে যেসব ঘরে, তারাও হলুদ ব্যবহার করবেন। যখন এই ভর্তি কৌটো দেখবে আপনার ঘরে হলুদ, সবার মন মানসিকতা কিন্তু আলাদা রকম হয়ে যাবে। কারণ এটা হচ্ছে বৃহস্পতির দেবী। স্বয়ং মা যখন সন্তুষ্ট থাকবেন, আপনার ঘরে বিরাজ করবেন, তখন পুরো পরিবারও কিন্তু আপনার ঘরে সন্তুষ্ট থাকবেন এবং বিরাজ করবেন। মা লক্ষ্মী বজায় থাকবে। আপনার ঘরে কিন্তু অর্থ আসার জায়গাগুলোও খুব ভালোভাবে হবে এবং আপনার ঘরে কোনোদিন অন্ন কষ্ট হবে না, বা আপনার আর্থিক চাল ডাল তেল নুনের কোনোদিন অভাব আপনার ঘরে কিন্তু আসবে না। যখন আপনি রান্নাঘরে পরিপূর্ণভাবে আপনি হলুদ রাখবেন। হলুদ কোনোদিন খালি হওয়ার আগেই কিনে আনবেন, কারণ খালি হতে দেবেন না। সবসময় হলুদ
শেষ হওয়ার আগে কিনে আনবেন, দেখবেন স্বয়ং মা দেবী কিন্তু সন্তুষ্ট থাকবে। আর স্বয়ং মা যদি সন্তুষ্ট থাকেন, আপনার পুরো পরিবারও কিন্তু সন্তুষ্ট থাকবেন এবং খুশি থাকবেন। সবাই করবেন এবং ভালো থাকতে পারবেন। নমস্কার।